হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সীমার রান্নাবান্না চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আম কাতলা। তো চলো শুরু করে দিই রান্নাটা। প্রথমেই মাছগুলোকে ধুয়ে নিয়েছি খুব ভালো করে, নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি মাছগুলো। তো কেমন আছো বন্ধুরা সবাই? তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো এই আম কাতলা গরম দিনের খুব ভালো লাগবে। তো আমি যেইভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব লাল করে ভাজবো না মাছগুলো, অনেকটাই ভাজা হয়ে এসছে। বাকি মাছগুলোও ভেজে নেব আমি। খুব ভালো লাগে খেতে এই আম কাতলা। এখন আমের দিন, আম কাতলা না খেলে কি হয় বলো বন্ধুরা? হয়ে গেল ভাজা। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। তো বন্ধুদের বলছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে তোমাদের কাছে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশন যাবে, তোমরা সহজেই দেখতে পাবে। তো হয়ে গেল ভাজা, মাছ ভাজা। এবার মাছ ভাজার তেল রয়েছে অনেকটা, আর তেল দিইনি, সেটা দিয়ে রান্না করছি। ফোড়নে দিয়ে দিলাম সাদা সর্ষে কিছুটা, আর দিয়ে দিয়েছি মেথি। খুব ভালো করে ফোড়নটা ভেজে তুলে ফেলে দিয়েছি। এবার একটা ছোট আমকে অর্ধেক করে কেটে নিয়েছি, 4 টুকরো করে। আমটাকে একটু ভেজে নিলাম। এবার সর্ষে আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো বেটে রেখেছি, দিয়ে দিলাম তেলে। একটু ভাজা করে নেব। আমরা সবাই জানি সর্ষে বেশি ভাজলে তেতো হয়ে যায়। একটু নাড়াচাড়া করে নেব বলতে পারো। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, যেহেতু টক দিয়েছি তাই একটু চিনি দিলাম। এবার ঝোল দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে সেদ্ধ করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আম কাতলা। খুব সহজ রান্না এটা। তো আমার নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যারা আমার ভিডিওগুলো দেখছো এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা। আমরা প্রত্যেকেই প্রত্যেকের পাশে থাকবো। তো আমগুলো দিয়ে দিয়েছিলাম মাছের ঝোলে। তো আমটা বেশিক্ষণ সেদ্ধ হলে বেশি টক হয়ে যাবে, সেই জন্য নামিয়ে নিয়েছি। আগের থেকে রেখে দিয়েছি বাটিতে। দেখো এবার মাছগুলো নামিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার আম কাতলা রান্না। তো কেমন হয়েছে রান্নাটা বন্ধুরা তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে কমেন্ট করে, আর একটা লাইক দিও। পুরোটা রান্না দেখবে। ভালো থেকো সবাই, দেখা হবে আবার।